কোথায় হারিয়ে গেল সারেগামা পার সেই নোবেল? আমি এখন আছি বাংলাদেশে। বুঝছ নাই? ডিয়ার ভিউয়ার্স, আনন্দ ভুবনের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মাহাদি। আপনারা জানেন যে মাইনুল আহসান নোবেল তিনি বাংলাদেশের একজন গায়ক, যিনি কিনা সম্প্রতি সারা বিশ্বে কিন্তু আলো ছড়াচ্ছেন। কিন্তু শুরুতে বিষয়টি তেমন ছিল না। নোবেল যখন একদমই ছোট ছিল, গানের প্রতি তার অনেক বেশি ভালোবাসা ছিল। তার বাবা বিভিন্ন ক্যাসেট নিয়ে আসতো এবং সে আয়ুব বাচ্চু, জেমস এইসব ক্যাসেট শুনে শুনে কিন্তু সে বড় হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে তিনি ক্লাস 9-এ 3বার পড়েছেন, এমনকি টিসিও পেয়েছেন। তারপরও গানের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসা কখনই কমেনি এবং তিনি দমে যাননি, যার কারণে এই সফলতার শিখরে তিনি পৌঁছানোর চেষ্টা করছেন। আপনারা জানেন যে বাংলা লিঙ্ক নেক্সট টিউবার সিজন 1-এ কিন্তু নোবেল ছিল, সেখানেও কিন্তু তাকে সেইভাবে মূল্যায়ন করা হয়নি। তাদের বক্তব্য ছিল একটা ইউটিউব সেশন, সেখানে স্পেশালি তারা কোনো আসলে গানের ব্যাপারে তাদের কোনো বিশেষ ব্যাপার ছিল না। কিন্তু নোবেল এই বিষয়টাকে আরও পুরোদমে এগিয়ে নিয়ে সারেগামা পার মঞ্চে কিন্তু তার নাম লেখান। এবং আপনারা জানেন যে সারেগামা পার যেই মঞ্চের যেই বিষয়গুলো হচ্ছিল, যে শোগুলো হচ্ছিল, সারেগামা পার যে পরিমাণ টিআরপি বাংলাদেশ থেকে ছিল এবং পুরো দেশবাসী একটি অনুষ্ঠানের দিকে তাকিয়েছিল, সেটি হচ্ছে সারেগামা পার সেই নোবেলের পারফরমেন্স। এবং নোবেলের পারফরমেন্স দিয়ে বিভিন্ন ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং তার ভক্তবৃন্দ সব কিছুর তুঙ্গে কিন্তু এই অনুষ্ঠানকে নিয়ে গিয়েছিল। এবং সারেগামা পার পরে নোবেল দেশে ফিরে, এবং দেশে ফেরার পরপরই যেটি হয়েছে, সব টিভি চ্যানেল, সব নিউজ মিডিয়া সব কিছু মিলে নোবেলকে কিন্তু লুফে নেয়। বাদ যায়নি বিদেশও। সম্প্রতি তিনি সেপ্টেম্বরে কিন্তু দেশ ছাড়েন এবং দেশ ছাড়ার পর তিনি ইউএসএ ছিলেন এবং ইউএস থেকে বিভিন্ন প্রোগ্রাম কিন্তু তিনি করে যান। এবং যেটি হচ্ছে মজার বিষয়, তিনি প্রথমে গিয়েছিলেন একটি প্রোগ্রাম করার জন্য, এবং নোবেলের যে পারফরমেন্স, বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষী যত মানুষ বিদেশে থাকে তারা সবাই কিন্তু নোবেলকে প্রচণ্ড রকমভাবে পছন্দ করে। এবং এই পছন্দের কারণে কিন্তু ইউএসের বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে ঘুরেছেন, বিভিন্ন শহর মাতিয়েছেন এবং একে একে তিনি কিন্তু 25টি একক শো করেছেন। এই নোবেল যিনি কিনা 2 মাসেরও বেশি সময় ধরে বিদেশে কাটিয়েছেন, যার কারণে কিন্তু নোবেলকে বাংলাদেশের কোনো অনুষ্ঠানে খুঁজে পাওয়া যায়নি। তিনি কিন্তু সেইভাবে নিজেকে মঞ্চ মাতিয়ে প্রবাসী বাংলাদেশির মন জয় করে কিন্তু তিনি সম্প্রতি ঢাকা ফিরেছেন, যার কারণে আমরা কিন্তু নোবেলকে পাইনি। সো নোবেল এমন একজন মানুষ যিনি কিনা তার গান দিয়ে মানুষের মন জয় করে রেখেছে। সো নোবেলের এই বিষয়গুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো আপনাদের কাছে কেমন লেগেছে? নোবেল সম্পর্কে যে কোনো ধরনের মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।